সমতটের প্রাক্তনীরা বর্তমানে কিভাবে কি কাজ করছে? খুব মজার। সমতটের এই যে নাট্যচর্চা, এই নাট্যচর্চা শুধু যে নাটক করতে সাহায্য করে তা কিন্তু নয়। সমতটের যে থিয়েটার গেমস রয়েছে তাতে আমরা কনসেন্ট্রেশন নিয়ে কাজ করি, আমরা মেমোরি গেমস করি, আমরা ট্রাস্ট গেমস করি, আমরা টিম বিল্ডিং গেমস করি। ফলে সেই ছেলেটি বা মেয়েটি যে শুধু থিয়েটারের কাজই শেখে তা কিন্তু নয়, সে তার দৈনন্দিন জীবনে সে যখন কর্মক্ষেত্রে যায় সে অন্যদের সঙ্গে বেশি মানিয়ে নিতে পারে, সে তার ইমাজিনেশন দিয়ে তার যে কাজটা তাকে করতে বলা হচ্ছে সেই কাজটা আরও সুচারুভাবে করতে পারে। ফলে সমতটের প্রাক্তনীরা, তমাল চ্যাটার্জি, ও অনেকটা ট্রেনিং করেছিল, ও ন্যাশনাল স্কুল অফ ড্রামার ইন্টেন্সিভ থিয়েটার ওয়ার্কশপ করেছে, ও সঙ্গীত নাটক একাডেমির ইন্টেন্সিভ থিয়েটার ওয়ার্কশপ করেছে রেসিডেন্সিয়াল, দুটো রেসিডেন্সিয়াল মিলে ও প্রায় 3.5-4 মাস রেসিডেন্সিয়াল কাজ করেছে। সমতটে তো দীর্ঘ বছর ছিল। এবং সৌরভ ভৌমিকও সঙ্গীত নাটক একাডেমির ইন্টেন্সিভ থিয়েটার ওয়ার্কশপ করেছে। এরা মিলে একটি আইটি কোম্পানি করেছে যার টার্নওভার এখন 12 কোটি টাকা বছরে। সমতটের ছেলেমেয়েরা অধ্যাপনা করছে। সেই কলেজে গিয়ে সে কিন্তু ছোটদেরকে আরও সে শিশুতোষ কাজ করছে, সে যুবক যুবতীদের বিকাশের কাজ করছে পড়ানোর পাশাপাশি। অনেক ছেলে মেয়ে তারা স্কুলে পড়াচ্ছে, দেবলীনা চিলড্রেন্স হোমে পড়াচ্ছে, অনুরণ পাঠভবনে পড়াচ্ছে, সৌম্যদেব ও সেন্ট জেমসে পড়াচ্ছে। এরা শিক্ষকতার পাশাপাশি থিয়েটারের কাজ চালিয়ে যাচ্ছে। আবার সমতটের প্রাক্তনীরা তারা নিজেরা বেঁচে থাকার পাশাপাশি, চাকরি করার পাশাপাশি তারা নতুন নাট্যদল করেছে। সুজয় পাল, শুভজিৎ পাল ওরা একটি থিয়েটারের দল করেছে, সৌমা বালিয়াল ও একটি থিয়েটারের দল করেছে। আমাদের এখানে কাজ শিখে সাধন পারুই, ছোট্ট সাধন এসেছিল। সাধন এখন কলকাতার 8 থেকে 10টা দলে কাটতে হবে। এটা অফ করে নিই।